প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে লাইভ শুরু করছি আপনাদের জন্য। সিলেট সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট থেকে আমরা জগন্নাথপুর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট করুন। আপনারা দেখছেন এখানে ডাবর পয়েন্টে আমরা আছি। ডাবর পয়েন্ট, সিলেট সুনামগঞ্জ সড়ক ডাবর পয়েন্ট। ডাবর পয়েন্ট সুনামগঞ্জ সড়ক, আপনারা দেখলেন ডাবর পয়েন্ট সুনামগঞ্জ সড়ক। এবং এই যে ডাবর পয়েন্টে একটা মসজিদ আছে, এই মসজিদ। পরিবেশ সুন্দর, মনোমুগ্ধকর। ভালো। হাত বাড়ালেই বন্ধু, থ্যাংক ইউ। হাই লিখেছেন, হাই লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন, আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট থেকে শুরু করলাম। আমরা জগন্নাথ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি এবং জগন্নাথপুরের আশপাশ এলাকা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং জগন্নাথপুর বাজার দেখাবো। আমরা শেষে দেখাইলাম এখানে হইতে নাই না, এটা কোয়া দোকান না, তারা বুঝবা শেষে দেখাইলাম। তোমার কিনা জ্বলেন নি? আমার কিতা চলে না নি? আমি বালা গুন্তা করলেও তোমার জ্বলে। রাস্তা খুবই সুন্দর। ওই ভাই, আমরা এখন আছি সিলেট সুনামগঞ্জ সড়কের ডাবর। আপনারা জানেন পাগলা ডাবর। ডাবরটা কি আমরা শুরু করছি আমাদের জগন্নাথ। এটা ডাবরটা কি যে রাস্তাটা জগন্নাথপুর গেছে ও রাস্তা বাজি। তো এখান থেকে জগন্নাথপুর আছে প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার রাস্তা আমরা আপনারা দেখাই। যারা আছেন তারা অবশ্যই ভালো লাগবে তারা। এবং এই এলাকায় যারা আছেন প্রবাসী, তারা হয়তো দীর্ঘদিন থেকে দেখছেন না। দেখবা পাশাপাশি রাস্তার অবস্থা হয়তো পরিচিত আছে এই জায়গা বা এই এলাকা, আইসন গেছেন, কিন্তু হয়তো এখন আর উন্নয়ন বা অবনতি এটা দেখতে পারছেন না। আমরা এলাকায় দেখানোর লাগে আজকে আমাদের শুরু করছি। আমরা এই রাস্তা অবশ্য লাইব, এর আগে দাম পারছি না আপনারা, যার কারণে রাস্তাটা দেওয়ার চেষ্টা করি। এবার আমরা যাইমু আখতাপাড়া সিস্টেম হয়ে যাইমু কলকলি কম বমি কলকলি ওই আমরা যাইমু জগন্নাথ। আপনার লোকে থাকুন এবং এই এলাকার যারা আছেন তারা যদি থাকুন, এলাকার যদি নাম জানেন বা আমরা
ভিডিও দেখে যদি চিনেন তাহলে আপনার এলাকার নামটা লিখে দেবেন কমেন্টের মাধ্যমে, যাতে আমরা বন্ধু বান্ধব যারা আছেন তারা দেখতে পাবেন। আসলে গাছের পরিবেশ সুন্দর এবং রাস্তা সুন্দর থাকার কারণে অনেক ভালো লাগে। যে বাড়ি ফরা গেছে অনেক ভালো লাগে, দেহকে বাড়িগুলা আর মাঝখানো যে বাড়িগুলা প্রচুর বাড়ি হয়েছে আর মাঝখানো। এখানে একটা ব্রিজ পর ব্রিজ সম্ভবত খামসলের এটা এটা বাইপাস ব্রিজ দেওয়া হয়েছে, বিকল্প ব্রিজ ব্রিজের কাম চলে। আর এটা বিকল্প ব্রিজ দিয়ে আমরা যাইলাম, সাইডে প্রচুর পরিমাণ পানি। ওই যে ব্রিজের কাম চলে, আর আমরা এখন বিকল্প ব্রিজ সাময়িক চলার লাগে যেটা করা হয়েছে ও ব্রিজ যাইলাম আমরা। মূল ব্রিজ যে জায়গায় আছিল ও জায়গার এটাও আসছিল পাথর ব্রিজ, কিন্তু এখন ভাঙ্গ হয়ে গেছে, এখন হয়তো নতুন করে করা হইব সম্ভবত। ডাইভার্সন দিকে গাড়ি আর হ্যাঁ পানি আছে, এখনো পানি আছে দৌকা বাসা দেখি রাস্তা বাড়া ও দৌকা নৌকায় মানুষ যাইরা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং দৌকা হাঁসগুলো দেখা নেই, পানির হাঁসগুলো বইতেছে। আর এই যে বাস আখতাপাড়া, এটা মনে হয় সম্ভবত না আখতাপাড়া বাসর বাজার, ওই যে বাসর বাজার বাস আর বাস এখানে ও দোকান মানুষ অন্তে মানুষ নৌকা যায় এরা কিলা নৌকা পাড়া এখনো পানি আছে এই এলাকার বাস। আর ও দোকান মানুষ নৌকা অন্য রাখা সামনে নেই, ওই যে এখনো কিন্তু প্রচুর পরিমাণ বাস আখতাপাড়া এই বিভিন্ন জায়গা থেকে বাস হয়। আর এই যে পানিবন্দি এলাকার মানুষ ইঞ্জিন নৌকায় যে এরা যে নৌকা বুঝাইও জানা নেই বন্ধ বন্ধ ধরো রাস্তা
নতুন রাস্তা হলো না। মানে দেখা হচ্ছে দিন ধরে না। আপনার দেখা যে বাঁশ বাঁশ আমরা দেশে এখন বাঁশের ক্ষেত কমি যার বাঁশ এখন আর আগলা এখন গ্রাম অঞ্চলে হয় না, কিন্তু এখানে দেখা এখনো প্রচুর পরিমাণ পানি রয়েছে, যার কারণে মানুষ এখনও নৌকায় চলাফেরা করা। আর এখানে বিশাল বাঁশের একটা বাজার, বিশাল বাঁশের একটা এরিয়া, দেখা বিশাল এরিয়া জুড়ে বাঁশ, এখানে ছোটো ছোটো কিন্তু বাঁশ এই যে দেখা যায় করা অপার অপার এখানে বাঁশ, এবং একটা নাম করা বাজার হলো এই বাঁশের বাজার। এখান থেকে বাঁশ নিয়ে মানুষের বিভিন্ন জায়গায় লইয়া যায় এরিয়া, নৌকা ছাড়া হয়ে যাব। আর সুন্দর একটা দৃশ্য আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো এবং গ্রামের দৃশ্য আপনার অবশ্যই ভালো লাগবে, আমরা এটা মনে করি। আর পড়ন্ত বিকালে আর এই যে সুন্দর দেখা নৌকা ছাড়াও, নৌকাটা দেখো, এই যে নৌকা ছাড়াও খুবই সুন্দর দৃশ্য। এই যে গাছগুলা আর পানি, এই যে দুটা গাছ এবং পানি খুবই সুন্দর। এই যে এই রাস্তা পুরো উপর জানান, সারা রাস্তাও পুরা ভরপুর বাসে। বাবিরও দেখান জানু মাঝে মাঝে, আরে বাবিরও দেখান জানু মাঝে মাঝে। অনুভাবেন যে এরা সব তো আমরা বাইর বাইর মোবাইল না, যারা যাইরা আমরা নানার মোবাইল না নিই, মুরব্বী সকল যাইরা নৌকা ছাড়া হয়ে গেছে। প্রিয় ভিউয়ার সকল, আমরা চেষ্টা করলাম আপনারা দেখানোর লাগে সুন্দর দৃশ্য, সুন্দর ভিডিও। আপনারা যারা দেখলা আপনারা কিলা লাগে কমেন্ট করুকা, লগে থাকুকা। আমরা ডাবর থাকি জগন্নাথপুর যাইরাম, জগন্নাথপুর বাজার সহ আমরা চেষ্টা করবো রানীগঞ্জের ব্রিজ যেটা খামর নির্মাণ করা হওয়ার, ও ব্রিজ সহ দেখাইতাম। কাউসার মিয়া লেখছেন গরম বেশি দের মনে হয়, গরম বেশি দের। এবার ইয়াসিন ভাই লেখছেন নাইস, থ্যাংক ইউ। আপনারা শেয়ার করলে আমি একটু খুশি হইব, যদি শেয়ার করেন। আমরা তো দূর দূরে আপনার লাগি ভাই, আপনারা শেয়ার করুকা, ভিউ করুকা, দেখুকা, আমরা সার্থকতা আইব। আর এই সুন্দর দৃশ্য দেখে আমরা আপনারা দেখানোর লাগে খুব চেষ্টা করি, আর অবশ্যই আপনারা ভালো লাগবো। আর আপনারা ভালো লাগাটা ওই লোক আমরা সার্থকতা, ঠিক আছে। এটা হলে আখতাপাড়া আমরা আছি, আখতাপাড়া এলাকাত খুব মনোমুগ্ধকর দৃশ্য আমরা আপনারা দেখাইতাম পারছি। ভালো লাগে, আমরা সার্থকতা মনের যে আজকে আপনারা এই ভিডিওটা দিতাম পারছি। ঠিক আছে, আপনি যাও কা, আমরা দেখি সামনে কি আর কোনটা পাওয়া যায় রে। যাও প্রিয় বিভার সকল লগে থাকুকা। আমরা আখতাপাড়া বাজার দেখাইলাম, আখতাপাড়া বাজার কিন্তু এখন কিন্তু চিনা যান না। আপনারা অনেক হয়তো এই এলাকার মানুষ আসছেন বা অনেক প্রবাসও আসছেন, হয়তো আগে দেখছিল, এখন আর দেখা হয়েছে না।
কিন্তু এখন দেখিলাম আমি নিজেও এর আগে আইছি কয়েকবার, কিন্তু এখন বাজার আমি একটা চিনতে আমার কষ্ট হয়। রাস্তাঘাট অনেক উন্নত, দোকানপাটও উন্নত। এই যে একটা গল্লি দোকানগুলা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে কইরা? ও আচ্ছা, দেখি আমি শুক্রবারে আইব নে। আচ্ছা, আপনার নাম কি দা? আচ্ছা ঠিক আছে, ওকে জয় জয়, ওকে ওকে। ভিউয়ার্স, আপনারা দেখো এই যে কেন কিতা কয়, এটা কিতার মিল বা বুই বুই দি লাকড়ি বানায় যে লাকড়ির মিল, এবং রাস্তা খুবই বড়। এই যে রাস্তাটা রাস্তাপাড়া থেকে ডাবর থাকি যে রাস্তাটা জগন্নাথ সে রাস্তা অনেক বড় হয়। বিশ্বনাথ মিরের শুনে নিবা আমার সামনে মিরের গাঁও আমার মিত্র গাঁও এটা শিখতে পারে এটার আগে মসজিদ আছে আমরা দেখাই আমরা যেখানে এই যে এই রাস্তার অনেক উন্নতি হয়। আমার মনে হয় সব কয়টা ব্রিজ তারা কাম করে দিবা জানি। এই যে এই ব্রিজটাও বাংলা আমরা দেখি এই রাস্তাপাড়া ফালাই আইয়া যে ব্রিজ, ও ব্রিজটা আমরা দেখো, কমেন্ট করো আপনারা ভালো লাগেন নিয়ে। আপনারা যদি ভালো লাগে আমরা অন্য অন্য বাজারগুলো দেখানোর চেষ্টা করবো, অন্য অন্য এলাকাগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা কমেন্ট করুক। আমরা এখনো এই কামাইব 17 কিলোমিটার জগন্নাথপুর গেলে। এটা কোন জায়গায়? আব্দুল রশিদ উচ্চ বিদ্যালয়। এই যে এলাকার পরিবেশটা খুবই সুন্দর, ও দোকান কত সুন্দর পরিবেশ। অনেক এই এলাকা আমরা অনেক আগে আসছিলাম, অবশ্য দেখছিলাম যে এলাকার রাস্তাঘাট তেমন একটা ভালো নাই। মনে রেখো, অনেক ভালো লাগে ভাই। আপনি একটু শেয়ার করুক ভাই, ইয়াসিন ভাই শেয়ার করুক। ওকে ওকে, ইয়াসিন ভাই শেয়ার করলে খুশি হইব। হয়তো আপনারা শেয়ার করলে আরও 2-3 বন্ধু বান্ধব দেখতে পাবো, আমরা ভালো লাগবো বেশি ভিউ হইলে। এই যে গ্রামের পরিবেশগুলো কত মধুময়। আর আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে গিয়ে আজকে যারা আমরা আছি, আমরা আহমদ আলী ভাই আসুন এবং আমি হচ্ছে সাগর আছি। দেখি গ্রামের মাছে মাছ নি মাছ দেখি এটা খিদা মারা নি, খিদা দি মারছো? জাল দিনি। আচ্ছা ঠিক আছে, জালের মারা মাছ দেখলো আপনারা। এই যে হাওয়ার অঞ্চল যে বাড়িগুলো খুঁজলাম, এখানে এই সাইডেও দেখা যায় যে ওই যে ভিতরে বাড়িগুলো আছে, এবং এই বাড়িগুলোর রাস্তা নাই, কিন্তু এই যে গ্রাম আছে ভিতরে। এই যে এলাকার মেড়াগুলা মেড়া নেই, রং করিয়া রাখা হয়েছে যাতে আর আরে না। আসলে গ্রামের দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর। ও দোকার দৃশ্যটা গ্রামের, ও যে বাড়িঘর দেখা যায় কিলা লাগে আপনার গেছে কেউ কাছে বাড়িঘরগুলা কিলা লাগে।
মনে রেখো, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। উম, আর যে আমরা এখন এইটা কোন ব্রিজ আইলাম, কম বমি হ্যাঁ হ্যাঁ তিন আছে তা দেখি এটা ব্রিজ আমরা আইছি কেন আগে ফেরিয়ে আছি আর এখন তো ব্রিজ হয়েছে না সয়ারা ব্রিজ জানি। ও সয়ারা ব্রিজ, ওই যে সয়ারা সেতু লেখা আছে। ওইখানে একটা কাঁসার মেশিন মনে হয় নাকি, পাথর পাথর মেশিন লাগেনি বা সাংবাদিকও লাগেনি। আচ্ছা সয়ারা নদী দেখো আপনারা। ও সয়ারা নদী, সয়ারা নেই, সয়ারা নদীর দুই সাইডও খুবই সুন্দর এবং কোনো যেহেতু আজানোর আমরা আর এখন মাত্রাম না পারা লগে থাকুক। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول যা الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على যাও الفلاح যাও الله أكبر الله সুন্দর দৃশ্য। أكبر لا إله إلا الله খাওয়া দাওয়া মসজিদের রাস্তার যে অবস্থা এলো নেই, কিন্তু রাস্তাটা ঝুঁকিপূর্ণ ওই জায়গায় মানুষ। কিছুক্ষণ আগে যে আজানটা হইলো মসজিদে আজান হয়েছে। আপনারা আসেননি লাইনও ভালো লাগলে আপনারা শেয়ার করুক। আমরা তো সবসময় ম্যাগাজিন টিভি থেকে আপনার লগে আসি আর এখনও চেষ্টা করি আর আপনার ভালোবাসা অর্জন করার লাগি। জানি না আসলে কতটুকু পারলাম, আপনার কাছ থেকে অর্জন করতাম। তবে এই যে মসজিদটা যেটা দেখাইলাম আমরা, মসজিদের রাস্তাটা সম্ভবত ওদিকে ঘুরিয়া, কিন্তু রাস্তা পানির থাকার কারণে ভাঙ্গে গেছে মনে হয়। ওই যে ব্রিজের মুখে দেখে ভাঙ্গা রাস্তা। আপনারা দেখোকা, কমেন্ট করুকা। এটা সয়ারা মসজিদ, সয়ারা ব্রিজ সেতুর কাছে ওই মসজিদ, সয়ারা সেতুর কাছে। জাহারানি মসজিদ। এই এলাকাতে এখনো পানি আছে, রাস্তাঘাট ভাঙ্গিয়া যার পানিয়া। প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আজকে সয়ারা রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখানি লাগে আমরা এইদিকে আইছি।
জানি না আপনার মনে আমরা জয় করতাম পারমু কিনা। যোগ আছে, এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ রাস্তা। প্রাকৃতিক সৌন্দর্য কিলা লাগে আপনারা খৌকা, এবং এই ভিডিওগুলো আপনারা কিলা লাগে, এখানে বিদ্যুৎ সম্ভবত আছে কিনা নাই, এখানে সৌর বিদ্যুতের কোটা দেখা যায় এবং বিদ্যুৎ আছে মনে হয়, কোটা আছে দেখিয়া। এই মানুষগুলা নৌকায় চলাফেরা করেন, নৌকা আছে দেখরা আপনারা। এই যে মুসল্লি মসজিদে যাইরা। এটা সয়ারা পড়ছে ডাবর থাকি জগন্নাথপুর যাওয়ার রাস্তায় সয়ারা কয় এটারে, আখতাপাড়া সিসনি সয়ারা ও এলাকা। তো যাই হোক, আপনারা দেখাইছি, আপনারা কমেন্ট করুকা, মন্তব্য করুকা, আমরা ওটাও আশা করি, আমার কিছু নাই। আর এবং এই দৃশ্যগুলো দেখুকা, কত মনোমুগ্ধকর দৃশ্য, ভালো দেখুকা। একটু হ্যাঁ, খুবই সুন্দর প্লেস। এই যে বাড়িঘরগুলো এখনো যাও, বাড়িঘরগুলো দেখা নেই আপনারা। আর মসজিদের নামাজও যারা যাইরা খুব কষ্ট রিক্সের মধ্যে যাইরা, স্কুলও মানে সোয়ারা পয়েন্ট, আমরা ব্রিজ ফারাই আইলাম এবং ওখানেও আইলাম পয়েন্ট, সম্ভবত সোয়ারা ওঠা। সোয়ারা পয়েন্ট, এটা যে মাছ উইকেট। দেখা আমরা আছি সুনামগঞ্জ খয়টারে, সুনামগঞ্জ জেলার ডাবর থাকি জগন্নাথপুর যাওয়ার রাস্তায় আখতাপাড়া সিসনি সোয়ারা যে রাস্তাটা পড়ছে। এই এলাকাগুলো মোটামুটি পরিচিতি নাম। এই যে মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর, এই যে মসজিদগুলো মসজিদ, এই যে মসজিদগুলো চমৎকার। বা এই রাস্তাটা SNTV লেসন বা এই রাস্তা প্রায় জায়গায় বাঙ্গা। হ্যাঁ, রাস্তাটা প্রায় বাঙ্গা। মসজিদের রাস্তার কথা কইরা আমরা যে রাস্তা এই রাস্তার কথা কই। হ্যাঁ, ওই যে রাস্তা আসলে বাঙ্গাও দেওগা গিয়ার তুলো। কইতাম পারলাম না যে রাস্তা দেখার কেউ নাই, এটা কইতাম পারলাম, তবে আমরা আশা করবো রাস্তাটা যেন দ্রুত কাম হয়ে যায়। এই যে রাস্তার বেহাল দশা, যেটা রাস্তা জানা নেই, ডাবর টু জগন্নাথপুর রাস্তা বেহাল দশা। তবে রাস্তার কামর খুব উন্নত কামর আশা করা যায়। প্রত্যেকটা ব্রিজই সম্ভবত কামর। আমরা পিছনে যেটা ব্রিজ ফেলাই আইলাম, যে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দেখছি বাঙ্গা, এগুলো কাজও, এবং সামনের ব্রিজগুলা অবস্থা কিন্তু আমরা দেখলে বা আপনারা দেখলে বুঝতে পারবা। আজকে আমরা এই এলাকায় আইছি, আমরা ভালো লাগছে বা ভালো লাগের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করতাম পারলাম। আপনারা দেখানি উচিল্লায় বা আপনারা কাছে ভিডিও দেওয়ার উচিল্লায় আমরা যখন আই তখন আমরাও ভালো লাগে। একটা উচিল্লায় আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, আমরাও অনেকটা ভালো লাগে, বা এটা উচিল্লায় দেখা হয় এই জায়গাগুলা। সব মিলাই আমরা সবারও ভালো লাগে নাকি তা। কমেন্টগুলো একটু কম পড়তাম পারবো আমি, আমার ভাই যারা আছে কমেন্ট করো অবশ্যই, অন্যরে
মাতাউকা আপনারা একজন একজন আরেকজন লগে পরিচিতি অর্জন করুকা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চাই যারা যে জায়গাতে কমেন্ট করা একটু লেখা দিবা যে কেউ সুইদি থেকে করা কেউ লন্ডন থেকে করা যে যে দেশ থেকে করা যে জায়গা থেকে করা এরিয়ার নাম লেখা দিবা আমার অন্য অন্য ভাই হলে হয়তো চিন্তা করেন যেমন আমি আছি এখন জগন্নাথপুরের সয়ারা আমি এখন সয়ারা আছি আমার সয়ারার কোনো ভাই হয়তো শুনিয়া কইতে পারেন যে ভাই আমি তো খান্দাত আছি একটু দেখা করেন ওরকম যদি আমরা এই পেজ থেকে আন্তরিকতা বাড়াইতে পারলে আমরা খুশি হইব ওই যে একটা ব্রিজ ঝুঁকিপূর্ণ দেখি আর এটা সম্ভবত এটা ঝুঁকিপূর্ণ এটা কাম হইব কিনা জানলাম না তবে মারাত্মক এটা রাস্তার মুখ দেখছেন যদিও সাইড নাই এবং এখানেও আবার আর একটা জয়েন করা এই যে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ বুঝতাম পারলাম না এটা খামর কিনা হইব এটা বোঝা সম্ভব নয় এই এলাকার হাওর অঞ্চল ওই যে হাওর এবারে বাড়ি একটা বাড়ি এরা আসলে কিলা বসবাস করে বুঝলাম না ওই যে একটা বাড়ি এবারে হাওয়া ছোটো দিকে পানি মাঝানো বাড়ি এবং এই যে বাড়িগুলোও কিন্তু এক জায়গায় এক বাড়ি এই যে বাড়িগুলোর রাস্তা নাই এই যে আরও দারিদ্র গরিব অসহায় মানুষ এই যে রাস্তা নাই প্রচুর বাড়িঘর এই যে বাড়িঘর এটা কিন্তু রাস্তা নাই রাস্তা আসেনি আপনাদের রাস্তা কিন্তু আসেনি আপনাদের রাস্তা নাই এই বাড়িটার রাস্তা নেই যারা বাড়ায় কীভাবে বুঝতে পারলাম না এখানে দেখি আর প্রচুর বলক ফালাইল বলকগুলা সম্ভবত ব্রিজের সাইডে দিয়ে কাজ হইব এই যে আরেকটা ব্রিজ লোহার অনেক পুরানা ব্রিজ এই ব্রিজ এর আগে একটা ভাঙে গেছে ব্রিজ এই যে ব্রিজটা ভাঙিয়া গেছে জানা নেই অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজগুলা এগুলা ভাঙে গেছে আপনারা দেখা এটা কোন জায়গা বা এটা ফলকলি মনে হয় ফলকলি সম্ভবত এখন আসছি আমরা নামটা আসলে আমরা কইতাম পারলাম না কিন্তু আমাদের এলাকার কথা আমার জন্য কইলি পার এলাকা আছে একটা বাজার দিয়ে আইলাম দেখা নেই মৌসল গ্রাম যেটা কয় আমরা গ্রাম আছে টাওয়ার ওয়ার আছে নেটওয়ার্ক মনে হয় আসছে ভালো জাহাঙ্গীর আলম খাতা থেকে দেখলাম আমার বাড়ি রাজনগর থ্যাংক ইউ জাহাঙ্গীর বাইয়ে লেসন খাতার থেকে দেখা রাজধানী বাড়ি রাজনগর এখন আপনারা যদি আমরা পেজের কথা বলতে এবং রাজনগর এলাকার যদি কথা বলেন ঠিকই আমরা রাজনগর কোন জায়গায় চাই স্মৃতি অর্জন করলে আমরাও একটা মজা লাগতো যে আমরা এটা পেজ এটা লাইভ থাকি আমরা একে অন্যের প্রতি আকর্ষণ ভালো লাগলো এরপরে লেখছেন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই থ্যাংক ইউ আমি ধন্যবাদের আশা করলাম এবং আপনারা লগে থাকার আশা করলাম এরপরে লেখছেন রিমা বেগম আই এম ফ্রম ইউকে রিমা ভাই লেখছেন ইউকে থাকবেন যদি ইউকে তো থাকবেন আপনারা আইলে এবং রিমা আমরা বহু সম্পর্কটা আমরা গড়িয়ে তুলতাম আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি কাউসার লেখছেন রাস্তার লাগান নেট প্রবলেম করেন একটু একটু প্রবলেম করেন বেশি প্রবলেম করেন না মনে হয় এই যে গেল নেহলুকে লগে দেখছেন জ্বালা আনেন
নেউল যেটা কই আমরা সিলেটি ভাষায়। যারা এখানে একটা ফার্ম হয়েছে, সুন্দর একটা ফার্ম, মাছের ফার্ম, ওই যে দেখা যায় কি নতুন তৈরি করা হয়েছে, গাছ লাগানি সাইডে। এবং এই এলাকাতে এখনো পানি রয়েছে। বাজাও বাজাও, তুমি রঙম্বরে গিবা এই ব্রিজটা বন্ধ, দেখো মানে ঝুঁকিপূর্ণ ব্রিজ, জানা নেই যেবা যাই ওটাও ঝুঁকিপূর্ণ, কিন্তু নাই মামু তাকে খানা মামু বলে একটা কথা আছে মানে। খালি তুমি না বুঝি আমার লগে তর্ক করিও না, আমি কিন্তু লাইভ আছি, আমার বন্ধু বান্ধব লাইভ, তারা দেখরা তারা লগে মাথো কিন্তু আমি। আমি জিয়া তো বন্ধু প্রেমে বুঝিলে আমি না বুঝিয়া কেন বন্ধুর প্রেমে পড়িলাম। ওই তো নি, তুমি তো আমার গানটা তুলিয়ে দিলেইছ, মনে করি হলজে তাগুন লাগাই দিছ। হ্যাঁ, গান হইতো নি রে বন্ধু বান্ধব সকল হৌসাই, মজা হইতো মজা। গানে মিলে প্রাণ। আচ্ছা, গানে মিলে প্রাণ। কমেন্টগুলো এখন কমেন্টগুলো পড়বা আমরা আশা করছি। আফরোজ ভাই লেখছেন আমি আসাম জকিগঞ্জ থেকে দেখছি। আর ভাই এখন আপনি কোন জায়গায় আছেন? হ্যাঁ, আমি ক্যাপশনে লিখে দিছি আপনারে, ক্যাপশনে লেখা আছে এটা আমি আছি সিলেট সুনামগঞ্জ সড়কের সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ জেলার ডাবর পয়েন্ট থেকে আমরা শুরু করছি লাইভটি। আমরা যাব জগন্নাথপুরে। আর জগন্নাথপুর যাওয়ার জন্য এই হাওর অঞ্চলের যে রাস্তাটা হাওরের ভিতর দিয়ে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা আছি এবং আমরা অনেক কিছু দেখাচ্ছি। আপনারা যারা ভিডিও এখন ইন করলেন, আপনারা পরে আবার দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা বা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা এখানে তুলে ধরেছি আপনাদের জন্য। তো যাই হোক, আপনারা যারা দেখরা অসংখ্য ধন্যবাদ। এবং আমি যেটা আপনার কাছে আশা করছি যে পরিচিতি অর্জন, আপনারা একজনে আরেকজনের মাথুকাকে কোন জায়গা থেকে দেখরা, এটা আমি আশা করলাম যে এই ধরনের একটা বন্ধন আমরা তৈরি করতাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমি এবং আমার আহমদ আলী ভাই। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছেন? এই যে বললাম আমরা জগন্নাথপুর যাইরাম, সুনামগঞ্জ জেলা পড়ছে, জগন্নাথপুর ও সুনামগঞ্জ জেলাত। কিন্তু আমরা সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ সড়কর ডাবর পয়েন্ট থাকি আমরা জগন্নাথপুর যাইমু, প্রায় 22 কিলোমিটার রাস্তা দেখাইলাম। আর দ্বিতীয়ত লোকে আমরা জগন্নাথপুর বাজার দেখাইমু এবং জগন্নাথপুর থাকি রানীগঞ্জ একটা ব্রিজ আছে, ব্রিজর নতুন ব্রিজর এই রাস্তার নরসিংদী, সম্ভবত নরসিংদী না ওদিকে সংযুক্ত হওয়ার লাগি এই ব্রিজটা করা হওয়ার। আমরা ব্রিজ পর্যন্ত দেখো যাওয়া যায় কিনা, অনেকর আবদার আছে, অনেক প্রবাসী ভাই বন্ধুকে আবদার করে আমরা দীর্ঘদিন থাকি রানীগঞ্জর এই রাস্তাটা এবং জগন্নাথপুরটা আমরা রমজানও দেখাইছিলাম, এবারও দেখাইবার লাগে। তো আমরা তারার উদ্দেশ্যে, আমার প্রবাসী ভাই বন্ধুর উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিছি। এবং গতকালকেও আমার লন্ডন থেকে আমার এক ভাইয়ে ফোন দিয়া আমার রিকোয়েস্ট করছেন এবং যোগাযোগ করছেন যে আমি জগন্নাথপুর যাওয়ার লাগি এবং রানীগঞ্জ ব্রিজের রাস্তাঘাট দেখানোর লাগি। তো আপনারা কিলা লাগে আমি জানতাম না, তবে আপনার কিছু এরিয়াতে থাকে আমরা লগে যোগাযোগ করিয়া হইতে পারেন দেখানোর লাগি। ভাই আপনি একটা গান গাও গান, অবশ্যই গান গাইমু, কিন্তু গানের পাকে পাকে আমি চাইলাম যে আপনারা পরিচিতিটা অর্জন করতে আসলে কোন জায়গাটা কি দেখরা এখন লগে আপনারা মাত্রা কমেন্টের মাধ্যমে আমি খুবই খুশি হইমু এবং আপনারও ভালো লাগবে। আর আমি গান গাইতাম নি, গান তো আমি গাই না, গান গাইলে মানে বক্তব্য বাড়ি যায় না, তারা কয় না আমি বলে বেশি সুন্দর গান গাইলেই। তবে খুশির সংবাদ, এই রাস্তাটা খাজর খুবই ভালো কাজ হইব আমার কাছে লাগে। এই যে তাও ব্রিজটাও কিন্তু বাঙ্গা, আমার মনে হয় যে খুবই সুন্দর কাম হইব এবং উন্নত কাম হইব, মজবুত টেকসই কাজ হইব। আশা করি আপনারা খুশি হইরা এই এলাকার যারা আছেন রাস্তার উন্নয়ন। এই যে আমরা বিকল্প রাস্তা করা হয়েছে ব্রিজ বাঙ্গিয়া, এই যে ব্রিজটা এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, বিকল্প রাস্তা হইল একটা জানা নেই। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম হান্নান সাহেব নির্বাচিত এলাকা, কিন্তু উন্নয়ন সেভাবে হচ্ছে না। যাই হোক, আমরা আসলে উন্নয়ন কিভাবে হচ্ছে বা কতটুকু হচ্ছে এটা আপনারা কমেন্টের মাধ্যমে খুব আপনারা যে এলাকার যে থেকে থাকুন, একটা মিনিট আপনারা যদি থেকে থাকুন তাইলে আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট করুকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেব এই রাস্তাটা সাবেক মন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেব এটা এলাকা হয়েছে।
এবং হুমায়ুন হুমায়ুন রশিদ সাহেবের এলাকাও এটা হুমায়ুন রশিদ সাহেবের এলাকা হইলেও তাই সিলেট এক আসন তাকে নির্বাচন করছেন। এর লাগে আমরা সিলেটই ধরি এবং সিলেট এক আসনের এমপি আসলা। আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ আমরার কৃতি সন্তান, আমরার সিলেট বিভাগের গর্ব এবং হুমায়ুন রশিদ সাহেব আমরার গর্ব, আমরার অহংকার। তারা এই মাটিতেও জন্মগ্রহণ করছেন। দেখা যে অনেক সুন্দর দৃশ্য, আপনারা গেছে অবশ্যই ভালো লাগে। আমার কাছে যেহেতু ভালো লাগে, আপনারা গেছেও ভালো লাগবো। আর আমি আজকে হয়তো এদিকে আওয়ায় অবদানটা কিন্তু আমার নাই, অবদানটা হইল কি আমার আহমদ আলী ভাইয়ের, বুঝছেন নি? আহমদ আলী ভাইয়ের অবদান, কারণ তাই না আজকে চাইছেন যে আমরা ওদিকে আইতাম, এর লাগে আইলাম এবং এই রাস্তা দিয়ে তাইনও লই আইছেন। বিনিময়ে আমরা বন্ধু বান্ধব দেখো কা তারপরে আমরা কষ্ট হোক কিন্তু আপনারা দেখো তাইন একটা উৎসাহ, এরা সুন্দর একটা কথা বহুত দিনে তাইন কইছেন। ইলা কথা তাইনের কাছ থেকে আমি কোনো সময় আশা করছি না, কিন্তু আজকে যে কিলা বাড়ি গেল মুখে দিয়ে, বাসা ভেঙে দিও না আমার আশার বাসা ভাঙ্গি যায়নি। আমি যে আপনার মনে যে সময় যেটা মনে হচ্ছে তা মাত্র আচ্ছা যাক, আপনি আপনি তো আমার এখন গোসা একটা মারি দিলে, আশার বাসা আমি বাংলাম কোনো না আপনার, আপনি তো টান মারতা করেছে, এত লাভ নেই আপনার। এই যে এই যে ব্রিজটা দেওয়া হয়েছে ওটাও কিন্তু ঝুঁকিপূর্ণ, দৌকা সাইডে দিয়ে কিন্তু ফাত নাই, দুই সাইডে দিয়ে ওই একটু জায়গা আছে, গাড়ি কিন্তু যে কোনো সময় ওভারটেক করা যদি যায় তাইলে কিন্তু নিচে পড়তে পারে গাড়ি। এই যে যেহেতু রাস্তার ভাঙ্গা আর নিরসন অথবা ব্রিজগুলার ঝুঁকিপূর্ণ ব্রিজগুলা ভাঙ্গা নতুন করে নির্মাণ করা হওয়ার দ্রুত সহকারে করলে অবশ্যই এলাকার মানুষ আরও খুশি হইবা। এবং এই যে যেটা বিকল্প রাস্তা দেওয়া হয়েছে এটা কিন্তু মারাত্মক বড় করে দেওয়া হয়েছে বিকল্প রাস্তা। এই রাস্তার তো অনেক সময় হয়তো ব্যয় হয়েছে, ইয়া এই তো আসবা গ্রামের দৃশ্য মাঝে একটা মনোরম দৃশ্য, সুন্দর একটা দৃশ্য। এই যে হাঁসের ফাল, হাঁসের জানা নেই কত সুন্দর হাঁসের ফাল, এগুলো ঘুরতে মনে হয়। আমরা এখানে হয়তো ডিস্টার্ব হইব, তুলতাই তুলতাই নি হ্যাঁ। যাই হোক, ওই যে হাঁসগুলো আপনারা দেখরা চমৎকার একটা দৃশ্য। এটা গ্রামের হাঁস, যেগুলা জানা নেই কত হাঁস। এই গ্রামের কই না ওগুলো ডিমগুলো একটা ওয়ার্ল্ডও যায় ও হাঁস গ্রামের হইলে ডিম ওয়ার্ল্ড যায়। খাইরা খাইয়া বুঝতে পারো, বুঝতে পারো, বুঝতে পারো। শৈল শক্তি বান্ধে আমরা এটা ন্যাচারালি দেখতে যে সুন্দর তারা ডাবলু বানাইলে হেন ডাব্লিউ লাভ ও তো কতটা বানায় তারা, বানায় তারা ও দৌ 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 করে এখন কিন্তু ওই যার এল এল আই বানাই দিছো মানে আই লাভ ইউ উঠি দিলেন দিয়ে বাড়ি ভালো লাগে এক মা পড়া সুন্দর অসাধারণ চমৎকার দৃশ্য। খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখতে। আবার লাগি অনেক তারার জায়গা, তারা এই লাগে তারা জায়গা কি সুন্দর লাইন বেঁধে যায় আরো আসলে বেশম নাই তারা চলার মাঝে হয়, কি সুন্দর একটা সারিবদ্ধভাবে তারা যে যাইরাও দৌড়া। তার মাঝে তো মনে হয় প্রধান একজন আসুন প্রধান তো এর সামনে থাকবা, মিছিলের সামনে থাকবা, দুই লাইনে গিয়ে তারা আবার এক লাইনে যাও দৌড়া। তো ডাব্লিউ বানাইলেন যে সুন্দর লাইন ও দেখা যায় আপনারা কি সুন্দর লাইন, চমৎকার দৃশ্য। সামনে আবার সাফল্য আনে গেছে, তখন কিন্তু সাফল্য আনে গেছে হ্যাঁ, সামনে বড় হয়ে গেছে আর পর ছোট হয়ে গেছে লাইন।
দাদা আপনারা যাই হোক থ্যাংক ইউ আপনার লগে থাকার লাগে উপভোগ করাই যাও ভালো লাগছে নি আপনার ভিউয়ার সকল আমরা দেখো না আল্লাহ ইটা ভালো লাগে না যদি তার খারে ভালো লাগে ইটা না এখানে তো আর বিয়ার মাছ চলেন না ভালো লাগে ইতা বিয়ার আমি মাছ কইছি যে আসর দৃশ্যটা কিলা লাগছে ভালো লাগছে আমার কাছে যে ভালো লাগছে আশা করি বন্ধু বান্ধব আরো ভালো লাগবে তুমি কি এখন আনকার গুটা উঠা নাকি তোমার কাছে ভালো লাগছে ওই তারা লাগতো এইবোৰ বা দিয়া নৌকালে হে আহিব হব বা ঘূৰিয়া যাই হোক বাইসা বকল আপনার দৃশ্যগুলা দেখুক উপভোগ করুক আমরা যাইতেছি আর আসতেছি আর দেখি কই থাকি কই যাওয়া যায় লগে থাকুক আজ 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 আজটা ভালো দেখা অনেক ভালো যাই হোক দেখো আমরা নেটওয়ার্কে একটু প্রবলেম করে মাঝে মাঝে আর কি গ্রামের ঘরগুলা এটা মসজিদ ছোট্ট একটা মসজিদ এলাকা আসলে নিচা এলাকা আসলে পানি রয়েছে আবার দেখা যায় অনেকের বাড়ি এই ব্রিজগুলো সব ব্রিজগুলো ওভাবে আসছিল স্টিলের ব্রিজ এই যে ব্রিজগুলো আমি গেছি মধ্যখান মাঝখান কত ঝুঁকিপূর্ণভাবে এই ব্রিজগুলা আছে এবং চলে কত বছর থাকি এই যে এটা এখনো সাঁকু আছে বাঁশের সাঁকু বাঁশ সাঁকু দিয়ে মানুষ ফারাইরা এই রাস্তার এই যে এলাকার মানুষ বাঁশের সাঁকু দিয়ে ফারাইরা যাও আমির ভাই কেমন আছেন জাহেদ আল মাহমুদ ভাই থ্যাংক ইউ জাহেদ আল মাহমুদ ভাই আপনার বাড়ি কোন জায়গাটা একটু জানতাম পারিনি এবং আপনি এটা প্রাথমিক বিদ্যালয় নির্মাণ বাস্তবায়ন কলকলি বাজার এটা কলকলি বাজার ঠিক আছে কলকলি আমরা আইছি কলকলি এলাকা আমরা কলকলি এখানে একটা শহীদ মিনার আছে এখানে সম্ভবত কলেজের চলে যাবে এটা ওটা কলেজের শহীদ মিনার সম্ভবত শাহজালাল মহাবিদ্যালয় কলকলি বাজার সিলেট না সুনামগঞ্জ মহাবিদ্যালয় শহীদ মিনার আছে কেন যাওকা এই রাস্তাটা হয়ে গেছে এত টমটম চলে দেখি এই যে রাস্তা বাদে রাস্তা ভাই গিয়া বাড়িতে যাবো আরো কয়দিন জগন্নাথপুর 8 কিলোমিটার এখনো আছে আর আমরা এখন আছি যুগলনগর প্রাথমিক বিদ্যালয় সাইনবোর্ডে দেখা যুগলনগর এই যে পানি এখনো আছে কিন্তু এই রাস্তাটা নষ্ট করে দিয়েছে পানি নিয়ে জানি রাস্তা ভাঙি গেছে পানির কারণে ভিউয়ার সকল কমেন্ট করুক আপনারা কমেন্ট করুক দেখি আমরা আপনারা দেখা একটা জাল বেল জাল মাছ মারার ঐতিহ্যবাহী জাল বেল জাল
লাইকও দিন যেন লগে লগে লাইক অনেক কম হয়, আমরা বুঝি না কেন হয়। ও একটা মসজিদ মিনার দেখা যায় বড় সুন্দর। ও ধরে আর ওটা গ্রাম, এই গ্রাম কিন্তু এখন আর শহর প্রান্তিক এলাকায় খান্দার কাছে পাওয়া যায় না। এটা ভাই তৈলে জগন্নাথ সুনামগঞ্জ এলাকায় বা যাওয়া লাগে, ওদের শহর থেকে অনেক দূরে যাওয়া লাগে। কত সুন্দর লাগে যখন শুকনো সময় তখন আরোটা রোদ পাল্টাই। আর ঋতু পরিবর্তনের লগে লগে আমরা বাংলাদেশের গ্রামগঞ্জের সৌন্দর্য পরিবর্তন হয়। মসজিদটা তো লাগে তেমন বড় নয়, কিন্তু মসজিদ না, এটা যে ঈদগাহ, সম্ভবত ঈদগাহ মনে হয়। শফিকুল খান মাদ্রাসা, এটা মসজিদও, মসজিদ কিন্তু ছোট মসজিদ, কিন্তু তার সৌন্দর্য অনেক বেশি। এই যে এটা সূর্য অবস্থার লাগে আমরা তো সৌন্দর্য দেখাই না, কিন্তু দুইটা মিনার বা ডিজাইনটা খুবই সুন্দর। আর রাস্তার গাছ কাটা ওর রাস্তা বড় করার লাগে। যাও যাও মাছ মারিয়া লইয়া যাই রে বেসার। এই যে এটা আগর ব্রিজ, বুঝলাম না আগর ব্রিজ, সব প্রত্যেকটা ব্রিজ ছিল ব্রিজ, এবং সব প্রত্যেকটা ব্রিজে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। নাইস লাগে দেখতে দেশের লাগছে টানে টানে আই মিস ইউ সিলেট লাগে দাঁড়ানো আলি, যেটা বলি আমরা সিলেটি যারা তারা তো বুঝরা আলি। এই যে আমার রোয়া সব কিছু কেন আছে। নেট প্রবলেম করে বেশি, একটু হাওয়ার অঞ্চল তো নেট প্রবলেম একটু করতে পারে। আমরা এখানে বুঝতাম পারা মানে একটা জায়গাটা একটু পানি মারে আর কিছু। আমরা যারা আসলে লাইক করি যেন লোকে লাইক তো খুব কম হয়। যারা আমার প্রত্যেকে একটা করে লাইক করলে তো আমরা খুশি হইতাম যে আমরা ও ভাই হলাম আইসন। প্রায় 57 মিনিট লাইভ হয়ে গেছি আমরা। এই যে ব্রিজ, এটা কমিউনিটি সেন্টার না, সম্ভবত একটা সেন্টার এটা নাকি না। প্রাথমিক বিদ্যালয়, একটা কিতাব সেন্টার, ওটা তো লেখা নাই দেখি, কোনটাও লেখা নাই এটা। মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা মজিদপুর আছি। মজিদপুর শমশর আলী হাফিজিয়া মাদ্রাসা ওয়াতিমখানা। বসি পাওয়ার দরকার, বসি মাছ লাগাই, ওই মাছ।
বুঝলাম বাড়িঘরের রাস্তা ম্যাক্সিমাম বাড়িঘরের রাস্তা নাই ও দুর্গা বাড়ি কই আর পানি কই আর ঘর কই আর রাস্তা কই জানা নেই এই যে ব্রিজটা কাম করা ওর এই যে ব্রিজটা ভাঙ্গা ওর এবং কাম চলে জানা নেই সব ব্রিজটাই ডাইভার্সন দেওয়া হয়েছে বিকল্প রাস্তা দেওয়া হয়েছে ব্রিজটাতে মানে পড়ে গেছে দেখা নি কিলা ঘুমাইছে ব্রিজটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আছে এই রাস্তার অবস্থা করে শেষ না ব্রিজ ঘুমাইছে দেখা নি হ্যাঁ গাছও তুলে ঘুমাইছে গাছও তো এক ঘুমাইছে মাছ মারা চলে নৌকা দিয়ে রানীগুনার কেসটা দৌড়ে যাচ্ছি সাড়ে ছিলেন নিয়ে পারা আমরা চিনি তারে যদি মুরুখ পায় বা মুরুখ সাপ পায় সেটা পাম পাবার দড়িয়ে লয়ে যাইব আর যদি সাপ পায় তখন লাগলে তার সাপের লগে সাপ এনে বলে মারামারি আপনারা শুনছেন নি ও তার নাম লগে নেব দেখাইলাম এই যে ঘর আপনারা দেখো রাস্তা আছে নি ঘর এটা কিন্তু খুব দুঃখজনক বাড়িঘরগুলা এগুলা খুব কম দিচ্ছে রাস্তা ছাড়া ফোন কিলা বা বাড়ান রাস্তা রাস্তা নেই বাড়ি এই যে সরকারি বলো কি আমরা বলছি নি এই যে এই ঘরটারও রাস্তা নাই রাস্তা দিলে কিন্তু দেওয়া যাইতো একবারে রোডের লোকে বাড়ে কিন্তু রাস্তা নাই এটা একটা মানে পরিবেশে ওই অভ্যাস হয়ে গেছে তারা যে রাস্তা ছাড়াও বাড়ি করে ফায়ার সার্ভিস একটা মসজিদ বাসর যাইতে পারা না রাস্তা কোনো এলাকা দিচ্ছে না আন্দার পরে
ফার্ম মনে হয়, বিশাল বড় ফার্ম বিশাল দেখা যায়। বিশাল। অনেক বড় একটা ফার্ম, মাছের ফার্ম। এটা ইচ্ছা মনে হয় সম্ভব না। হ্যাঁ, জালতি মনে হয় কাম নেই। বিশাল একটা ফার্ম। Saya dia lah ya, ya mau lagi je sudah. Dia pun gang bah. Ada gaya je पानी जा रहा है नहीं, जगह ना पानी पूरा स्पीड है। मनुष्य तरह ही देख रहा नहीं। अच्छी है मतलब जगन्नाथ। हाँ, जगन्नाथ पूरा पूरा अच्छी। जाओ। जगन्नाथ पूरा अच्छी मुद्दा मुद्दा हम था। हाँ, हाँ,